হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে সয়াবিন কষা। আমি কিভাবে বানিয়েছি রেসিপিটা তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর এখানে আমি একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি। কি ইউজ করেছি সেটা তোমাদের পরে বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা। আর এখানে দেখো আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে জল দিয়েছি। তো সয়াবিনগুলো আমি সেদ্ধ করে নেব। এই যে দেখো আমি সয়াবিনগুলো জলের মধ্যে দিয়েছি, এখন এগুলো আমি সেদ্ধ করে নেব। এই সয়াবিনগুলো খুব ভালো হয়, আমি প্যাকেটেড সয়াবিনগুলো যে থাকে ওইগুলো ইউজ করেছি। দেখো সেদ্ধ হয়ে গেছে সয়াবিন। অন্য সয়াবিনগুলো শক্ত থাকে, মানে সেদ্ধ করলেও সেদ্ধ হতে চায় না, কিন্তু এই সয়াবিনগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর খুব সফট। এখন দেখো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তো দেখো আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এখন আমি আরেকটা কড়াইয়ে সাদা তেল দিয়েছি। তো আমি রান্নাটা সাদা তেলে করব। আর এখানে দেখো টুকরো করা আলু দিয়েছি, আলুগুলো ফ্রাই করে নেব। তো সব আলু টুকরো এখানে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে দেখো আমি আলুর টুকরোগুলো দিয়েছি। এখন এর মধ্যে হলুদ, পরিমাণ মতো দেব হলুদ। এই যে দেখতে পাচ্ছ হলুদ দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। তো দেখো ফ্রাই হয়ে গেছে, তো মোটামুটি সেদ্ধ হয়েছে, আর বাকিটা গ্রেভিতে হবে। তো এখন আমি তুলে নেব আলুগুলো। তো দেখতে পাচ্ছ তেল থেকে তুলে নিচ্ছি আলুগুলোকে। এই যে আলু ফ্রাই হয়ে গেছে। এখন যেই তেলটা ছিল, যেই তেলে আলু ভেজেছিলাম, ওই তেলটা ট্রান্সফার করেছি আরও একটা কড়াইয়ে। এখানে সাদা তেল দিয়েছি, আর আরও একটু দিয়েছি আর কি সাদা তেল। এখানে আমি হিং ইউজ করেছি, পরিমাণ মতো হিং দিয়েছি। হিং দিলে নিরামিষ তরকারিতে খুব ভালো লাগে। আর এখানে দেখো গোটা জিরে দিয়েছি ফোড়নে, তারপর দুটো শুকনো লঙ্কা, আর দুটো তেজপাতা দিয়েছি। তেজপাতাগুলোকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি, দিয়ে মশলাটা ফ্রাই হতে দেব। আর এখানে দেখো একটা পেস্ট আছে, মিক্সিতে পেস্ট করে নিয়েছি, টমেটো বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। তো সেই পেস্টটা তেলের মধ্যে দিয়েছি। এখন এর মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্য দিয়েছি, কালারটা ভালো আসবে বলে। এখানে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেহেতু লঙ্কা বাটা আছে এই জন্য অল্প দিয়েছি লঙ্কা গুঁড়োটা। আর এখানে দেখো ধনে গুঁড়ো দিয়েছি, নুন, নুন দিয়ে ভালো করে ড্রাই হতে দেব। তো এখন দেখো মশলার জলটা এর মধ্যে দিয়েছি, দিয়ে আরও একটু ড্রাই করব। তো এবার টক দই দিয়েছি, টক দইটা 2 চামচ দিয়েছি। তো টক দইটা আগেই ফ্রিজ থেকে বের করে রাখতে হবে, নালে ঠান্ডাটা দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য নর্মাল টেম্পারেচারে টক দইটা ইউজ করতে হবে। আর এখানে দেখো সেদ্ধ করা সয়াবিন আর ফ্রাই করা আলু
মশলাটার মধ্যে অ্যাড করেছি। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে চিনি দিয়েছি, তো চিনিটা তোমরা না দিলেও পারো, এটা অপশনাল। আর এখানে দেখো আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার দেখো আমি এখানে একটা সসপ্যানে জল দিয়েছি, জল দিয়ে 1 চামচ চা পাতা দিয়েছি। চা পাতা দিয়ে তারপর 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো এটাই হচ্ছে সেই স্পেশাল ইনগ্রেডিয়েন্টস। এখানে আমি চায়ের লিকার ব্যবহার করব, জল দেব না, এই চায়ের লিকারটাই আমি ইউজ করব। তো দেখো আমি ছেঁকে নিচ্ছি। তো দেখো এই যে এটা আমি গ্রেভিতে ইউজ করব। দেখতে পাচ্ছ গ্রেভিতে ইউজ করেছি। তো এটা দিলে মানে লিকারটা দিলে মোটেও তেতো হয় না, খুব টেস্টি হয়েছিল খেতে। এখানে দেখো আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর এর মধ্যে আরও একটু নুন দিয়েছি। দিয়ে দেখো ড্রাই হয়ে গেছে। এবার এর নামানোর আগে আমি এর মধ্যে ঘি দিলাম 2 চামচ। তো বন্ধুরা এবার সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। তোমরা এইভাবে বাড়িতে বানিও, খুব টেস্টি খেতে হয়েছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি রেসিপিটা, ভিডিওটা। তো আমি নতুন কোনো রেসিপি নিয়ে আসবো তোমাদের সাথে ফিরে। তো আজকের মতো টাটা।